আমাদের স্পোর্টসে যখন আমি আসি তখন আমাদের কিন্তু অ্যাজ এ খেলোয়াড় হিসেবে কেউ অ্যাকসেপ্ট করতে চাইতো না যে মেয়েরা কেন খেলবে, শর্ট প্যান্টে হোক বা টাইট ফিটিং ড্রেসে হোক কেন মেয়েরা খেলবে। আমরাও কিন্তু অনেক বাধার অতিক্রম হয়েছে, আমরা যে এলাকা দিয়ে আসতাম সেটাও কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল। রিপোর্টগুলো আসতেছে অ্যাকচুয়ালি আমি খুবই শকড যে বর্তমান প্রেক্ষাপটে আমরা নারী, আসলে অ্যাকচুয়ালি নারী না, আমরা মা, আমরা মেয়ে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনে ভালো নেই বাংলাদেশের নারীরা, ভালো থাকার কথাও নয়। গত কিছুদিন ধরে নারী নির্যাতন ও ধর্ষণের খবর বেড়েছে। নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করেছেন নারীরা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীরাও এর বাইরে নয়। সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা যেমন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুশ্চিন্তার কথা জানিয়েছেন, অন্য ডিসিপ্লিনের বিভিন্ন নারী খেলোয়াড় ও কোচরাও সাম্প্রতিক সময়ের এই অস্থিরতায় উদ্বিগ্ন। বিশেষ করে মৌলবাদ নতুন করে জেগে ওঠার আশঙ্কা করছেন তারা। তাই প্রত্যেকের একই চাওয়া, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে যেন এগিয়ে যান ক্রীড়াঙ্গনের নারীরা। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। সামনের দিনগুলিও যেন আমাদের নারীদের জন্য খুবই ভালো কাটে এবং সুরক্ষাময় একটা দিন কাটে। এবং আমরা যে মৌলবাদী যে হুমকির মুখোমুখি হচ্ছি বা হয়েছি সেটা থেকে যেন আমরা সেই বাধাটা কাটিয়ে যেন বিগতকাল যেভাবে আমরা নারীরা প্রমাণ করতে পেরেছি ভবিষ্যতেও যেন সেটা আমরা করতে পারি। দেখুন, আমাদের স্পোর্টসে যখন আমি আসি তখন আমাদের কিন্তু অ্যাজ এ খেলোয়াড় হিসেবে কেউ অ্যাকসেপ্ট করতে চাইতো না যে মেয়েরা কেন খেলবে, শর্ট প্যান্টে হোক বা টাইট ফিটিং ড্রেসে হোক কেন মেয়েরা খেলবে। আমরাও কিন্তু অনেক বাধার অতিক্রম হয়েছে, আমরা যে এলাকা দিয়ে আসতাম সেটাও কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল। কিন্তু সেটা জয় করার জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। সেইখান থেকে আজকে যখন আমরা সফল হয়েছি, এখন সবাই যারা বাধা দিত তারা আমাদেরকে কংগ্রাচুলেশন জানায়, বাহাবা দেয় এবং আমাদের অনেক সময় দেখি রাস্তার মধ্যে আগিয়েও দেয়, রিক্সা ঠিক করে দেয়। কিন্তু সেই পথের যে জার্নিটা আমাদের কিন্তু অতিক্রম করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। ভবিষ্যতে যারা করতে চায় বা যারা আসতে চায় তাদেরকে যেন খুব ওয়েলকাম করে তাদেরকে সেই প্রফেশনটাকে অ্যাকসেপ্ট করানো হয়। আসসালামাইকুম, আমি মাহফুজা সাবগল মজলিস সুইমিংয়ে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে নারীদের জন্য একটা স্পেশাল দিন। আমরা যারা ক্রীড়াঙ্গনে আছি আমরা খুব ভালোভাবে এটা উদযাপন করি, সুন্দরভাবে করি। আমরা যখন খেলাধুলা করছি আসলে মোটামুটি একটু শান্ত পরিবেশে, মৌলবাদের এরকম কোনো উৎপাত ছিল না। বাট সাম্প্রতিককালে হচ্ছে বিশেষ করে ফুটবল বা যেসব গেমগুলো হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের থাকে, এই গেমগুলোতে আসলে মেয়েদেরকে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এখন মৌলবাদী বিষয়গুলো বোধহয় বের হয়ে আসতেছে, মেয়েদের খেলাধুলাটা পিছিয়ে নেওয়ার জন্য কিছুটা কাজ করতেছে, প্রভাবও ফেলতেছে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আর বর্তমানে আসলে ক্রীড়াঙ্গনে নারীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্যতা বেশি হচ্ছে যে কোনো স্পোর্টসেই হোক। তো সেই ক্ষেত্রে আসলে নারীদেরকে ছাড়া শুধুমাত্র ছেলেদেরকে দিয়ে আমাদের কোনো ক্রীড়াঙ্গন এগিয়ে যেতে পারবে না কখনো। সেজন্য আমি চাই যেন মেয়েদেরকে সব ক্ষেত্রে, শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে না, খেলাধুলার পাশাপাশি তারা তারা কর্মকর্তার লেভেলে চলে যাবে। এবং আশা করছি যে ডমিনেট করা যেটা যে আমাদের এখানে যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা যেরকম ডমিনেট করে, আমি চাই যেন মেয়েরা আসলে কেউ কারো ডমিনেট থাকবে না, মেয়েরাও এগিয়ে যাক সাফল্যের দিকে। নারী দিবসের শুভেচ্ছা। বর্তমান সময়ে আমাদের এই গত 1-2 সপ্তাহ ধরে যে ভয়াবহ রিপোর্টগুলো আসতেছে অ্যাকচুয়ালি আমি খুবই শকড যে বর্তমান প্রেক্ষাপটে আমরা নারী, আসলে অ্যাকচুয়ালি নারী না, আমরা মা, আমরা মেয়ে, আমরা নারী থেকে বের হয়ে আসতে চাই, আমরা মানুষ। এবং এই মানুষ হিসাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে চাই এবং আমাদের মায়েরা এবং মেয়েরা যেন সুস্থভাবে সার্বিকভাবে চলাফেরা করতে পারে। এই জন্য আমি নারী দিবসে নারীদের উদ্দেশ্যে এবং আমাদের যারা সহকর্মী পুরুষরা আছেন তাদের সহযোগিতা একান্ত কাম্য। নারী দিবসে খেলোয়াড় হিসেবে আমাদের নারীদের খেলাধুলার অধিকারকে আরও প্রসারিত করা করতে হবে, কারণ নারীরাই কিন্তু খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক সম্পর্ক আসছে, বাংলাদেশের পরিচিতি দিচ্ছে। আমার একটা মেসেজ সেটা হচ্ছে যে নারী দিবস সবার জন্য সেটা হচ্ছে যে খেলাধুলাকে, ক্রীড়াঙ্গনকে, নারীদের খেলাধুলাকে অবশ্যই কোনো একটা
অশুভ শক্তির মধ্যে যেন করতে না হয়, সেটা থেকে দূরে রাখুন। কারণ খেলাধুলাটা একটা স্বচ্ছল পবিত্র এবং বিষয়, যেখানে কোনো অস্বচ্ছতা, কোনো অপবিত্রতা ছোঁয়া না লাগে। বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে খেলাধুলাতে, অনেকগুলো সেক্টরের মধ্যে খেলাধুলাতে এমনভাবে এগিয়েছে যে খুবই মানে এটা কী বলে, এটাকে দৃষ্টি সীমানায় এসেছে সবারই জানেন যে বাংলাদেশের অনেক সেক্টরে স্পোর্টসটা অনেক বেশি ডেভেলপ হয়েছে। তো সেটা যাতে বাধাগ্রস্ত না হয় কোনো একটা গোষ্ঠী, কোনো একটা মহল দ্বারা, সেটাই আমার চাওয়া এই নারী দিবসে, যে মেয়েরা নির্বিঘ্নে খেলাধুলা করবে, মাঠে যাবে, খেলবে, তাদেরকে সাপোর্ট করুন। আপনার মেয়েকে, আপনার সন্তানকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, কিংবা আপনার যেই হন না কেন, মানে আপনার পরিবারের মহিলাদেরকে খেলাধুলা উদ্বুদ্ধ করুন। আর যারা খেলছে তাদের খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটা চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজে একজন নারী এবং খেলোয়াড়। আমি সমাজের একটা পরিবর্তনের জন্যই আমি মনে করি যে একটা খেলোয়াড়ের ভূমিকা অনেক বড় একটা ব্যাপার। তো আমাদের ক্রীড়াঙ্গনে ইদানিংকালে যেটা হচ্ছে, নারীদের ব্যাপারে বলা হচ্ছে যে নারীরা অগ্রগামী ভূমিকা পালন করছে, কিন্তু আসলে কার্যকরতে সেটা হচ্ছে না। আমি মনে করি প্রতিটি নারীর প্রত্যেকটা রেসপেক্টিভ ফেডারেশনের যেসব খেলোয়াড় আছে তাদেরকে অবশ্যই